প্রতিদিন নতুন কিছু শেখাই জীবনের এগিয়ে যাওয়ার পথ। জ্ঞান অর্জনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। মানুষ আসল সৌন্দর্য তার জ্ঞান ও ব্যবহারে প্রকাশ পায়। যে যত বেশি শেখে সে তত বেশি নিজেকে চিনতে পারে। শিক্ষা মানুষকে শুধু বড় নয়, মহানও করে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আমি মাহফুজা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতো আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আপনাদের সেই ভালো লাগা থেকে একটি অনুরোধ করছি, অবশ্যই যারা এখনও পর্যন্ত লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো করে দেখে নিতে পারেন। আমাদের লাইফে আমরা সব সময় ভালো থাকার জন্য অনেকটা হার্ডওয়ার্ক করি। যেমন বাড়ির বাচ্চারা থেকে শুরু করে বড়রা তো অবশ্যই তাদের করতেই হয়। বাড়ির মেয়েদের যেই যার কাজ নিয়ে ব্যস্ত থাকি। শরীরকে নিজের ভেতর থেকে স্ট্রং করার জন্য সকালবেলা হলে আপনারা এইভাবে কিন্তু একটু নাস্তাটা করবেন বা নিজেকে একটু গুছিয়ে রাখবেন। সব থেকে হচ্ছে নিজেকে ভালো রাখাটা সবথেকে। যদি সকালে শুরুতে শসাটা খান, আপনাদের শরীরের জন্য অনেক উপকার। শসা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা একটা জিনিস, যেটা শরীরকে হাইড্রেটেড রাখে, ওজন কমাতে সাহায্য করে, ত্বককে সতেজ রাখে। শসা প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজম শক্তি বাড়ায়। আর সেদ্ধ ছোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে, আমরা সবাই জানি, প্রোটিন থাকে এবং ফাইবার থাকে, যা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ডিমের মধ্যে উচ্চমানের পুষ্টি থাকে, যার ফলে ভিটামিন ডি, ই, বি, সেলিনিয়াম নামক জাতীয় সব কিছু আমরা ওখান থেকে কিন্তু যোগান পাই, যা শরীরের এনার্জি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেদ্ধ করা ডিম। তাই সবাইকে বলবো, নিজেদের যখন হার্ডওয়ার, সংসারের কাজ, বাইরের কাজ সব কিছু যখন সামলাতে হয়, সে বাড়ির পুরুষই হোক আর মহিলাই হোক, অবশ্যই সবাইকেই করতে হয়। তো নিজেদেরকে সেই সব কাজেতে পিছিয়ে যেতে না, একটু সময় বার করে নিজেদের প্রতি যত্ন নেওয়াটা খুবই দরকার। সংসারের সমস্ত কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এতটা সময়ে কাজটা ছাড়তে মনে হয় বা এমন পরিস্থিতি থাকে, তখন না প্রতিটা দিন ক্যামেরা শ্যুট করব এরকম হয়ে ওঠে না। তাই সংসারে সব কাজ কমপ্লিট করেছি। পার্সেল, এর আগে হয়তো আপনারা ভিডিওটা দেখলেন, আমি কিছু পার্সেলও রেডি করেছি। তো যখন পার্সেল থাকে তখন একবার পার্সেলের দিকে আসি, একবার হয়তো কোনো কাজ সংসারে এক হাতেই সামলাতে হয়। তো এই মুহূর্তে আমি কিছুটা ভিডিও শ্যুট আপনাদের সাথে করতে পারি না, মানে অফ ক্যামেরায় সেরে নিয়েছি। সব কাজ যখন প্রায় হাতে কমপ্লিট হয়ে গেছিলো, তখন কিছুটা সময় হাতে পাওয়ার জন্য তাই আবার একটু নিজের চুলটাকেও যত্ন নিলাম। যাদের চুল খুব গ্রোথ কম, ছোট, হেয়ার ফল হচ্ছে, সামনে একদম উঠে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। যখন আমি নিজের জন্য যত্ন নিচ্ছি, তখন ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। বা বড় মা ছেলেদেরও যখন নাড়া করে দিত, তখন এই কেশুতে পাতাগুলো বেটে মাথায় দিয়ে দিত। যদিও একটা মাথাটা কালো হয়ে থাকতো, তারপর 2-1 দিনের মধ্যে মাথা ঠিক হয়ে যেত। এগুলো রস যদি একটু কালচা কষ টাইপের থাকে, তার ফলে চুলগুলো কিন্তু জলদি বেরিয়ে যায় আর সাথে করে অনেক কালো হয়। তো আজকে আমি বড় বয়সে বড় চুলেতে কেশুতে পাতা ব্যবহার করছি। কেশুতে পাতার গুণাবলী অনেক, যদি গুণাবলী যদি বলতে শুরু করি, কেশুতে পাতার গুণাবলী শেষ হবে না। তো পরিমাণ মতো আমি কেশুতে পাতা নিয়ে নেব। এই যে ভালো করে কিন্তু ধুয়ে নেব। যে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজে ইজি পাওয়া যায়। এই যে ফুলগুলো দেখে হয়তো আপনারা চিনতে পারবেন, এই ফুলগুলো এই যে কিন্তু রাস্তার 2 ধারে হয়ে থাকে, বিশেষ করে ভিলেজে যাদের বাড়ি, গ্রামে যাদের বাড়ি, তাদের কিন্তু খুব সহজে পাওয়া যায়। এখানে কী কী উপকার নিয়েছি, কেশুতে পাতা নিয়েছি, এটা হচ্ছে মেথি পাতা, আর এই যে পেঁয়াজ। অবশ্যই আপনাদেরকে বলবো পেঁয়াজটা ছোট সাইজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেকটা উপকার হবে। আর নিয়েছি এটা আদা, আর আরেকটা নিয়েছি ওই যে সাইডে আমি একটু পরে আপনাদের দেখাবো, ওটা হচ্ছে মেথি আমি ভিজিয়ে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজের রসটা খুবই ভালো। আপনাদেরকে বলবো পেঁয়াজটা একদমই স্কিপ করবে না। বাকি উপকরণগুলো হয়তো আপনারা না পেলেও
পেঁয়াজটা একদম স্কিপ করবে না, আর স্কিপ করে না, সবার বাড়িতেই পেঁয়াজ থাকে রান্নার জন্য। আর এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, একদম ছোট সাইজের পেঁয়াজগুলো নিয়েছি, খুব বড় সাইজের পেঁয়াজগুলো একটু নেবেন না, ছোট যদি বাড়িতে থাকে সেরকম ছোট সাইজের নেবেন, এর গুণাবলী কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, পেঁয়াজের রস চুল দ্রুত লম্বা করে, ঘন করে, মজবুত করে, এতটা উপকার মানে বলে বোঝাতে পারবো না পেঁয়াজের। আমি সেই জন্যই আপনাদের সাথে বলছি, পেঁয়াজটা মোটেও স্কিপ করবে না। পেঁয়াজ আদা সবার বাড়িতে থাকে, আদাটাও দেবেন আর পেঁয়াজটাও দেবেন। আদা আমাদের চুলের জন্য খুব উপকার, কারণ আদা খুশকি রোধ করে এবং আপনাদের স্কিনের যে ক্যাল্প থাকে, মানে মাথার যে স্কিনের ক্যাল্প থাকে, সেটা যদি চুলকানি থাকে সেগুলোও একটু দূর করে দেয়। স্ক্যাল্পের রক্ত চলাচল, বিশেষ করে রক্ত চলাচল মানে বাড়াতে সাহায্য করে এবং চুল ভাঙতে সাহায্য করে। মানে চুল যে আমাদের হয় না, মাঝে মাঝে চুল ভেঙে যায়, মিডল পোর্শন থেকে ছিঁড়ে যায়, এটা কিন্তু আদা দিলে পরে এটা আর হবে না। চুলকে খুব গোড়া থেকে বলুন আর পুরো টোটাল চুলকে মজবুত করে কিন্তু আদা রস। আর আমি এটা দেখতে পেলেন বাটিতে মেথি আমি কিছুক্ষণ আগে ভিজে রেখেছি, তোমরা চাইলে আরও বেশিক্ষণ লং টাইম দিয়ে ভিজে রাখবেন, যত ফুলে যাবে তত কিন্তু পেস্টটা খুব স্মুথ হবে আর চুলে মাখাতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি সবগুলো কিন্তু উপকরণ ভালো করে ধুয়ে নিয়েছি, মানে পেঁয়াজটা আমি ধুই না, আদাটা ধুই না, পাতাটা মানে কালমেঘ কেন বলছি, কেশুরদে পাতা আর মেহেন্দি পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। এই পেস্টটা আমি আপনাদের বলবো, আমি তো রেজাল্ট পাওয়ার পর আপনাদের ভিডিওটা শেয়ার করছি বা আপনাদের বলছি, দেওয়ার পর এটা এডিট করছি, এতটা ভালো রেজাল্ট পাবেন, সাথে সাথে চুলটা অনেক স্মুথ হবে, স্ট্রং হবে, হাত দিলেই মনে হবে অনেকটা সিল্কি হয়ে গেছে। আর আপনাদের আরেকটা কথা বলি, এই যে পানিটা ছিল, যেটা আপনাদের মেথির যে পানিটা, ওই পানিটা কিন্তু আস্তে আস্তে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করেছি, একটু নরম, তবে সেই খুব বেশি পাতলা না হয়ে যায় সেই চেষ্টাও করবেন। তো এইরকম একটা আমার ব্যাটারটা তৈরি হয়েছে, মানে স্মুথ একটা চুলের জন্য ব্যাটার তৈরি করেছি। আপনারা যদি পারেন তো একটু বেশি করে রাখতে পারেন, ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন, এক সপ্তাহের মধ্যে আরেকবার লাগিয়ে দিতে পারেন। তো আমার এই পেস্টটা মানে চুলে লাগিয়ে এত উপকার পেয়েছি, সেই দিনেই পেয়েছি। বিশেষ করে তোমাদের যাদের চুল একদম ছোট, লেন্থ একদম ছোট, তাদের জন্য অনেক উপকার। আর রিসেন্ট এখন সবাইকে বলতে শুনি যে হেয়ার ফল হচ্ছে, মানে চুল একদম ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো সেই জন্য এই পেঁয়াজ আদার রস এরকম পেস্ট বানিয়ে নিন, কোনো চিন্তা নেই, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি বলবো আপনারা কাল কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন, মানে সেই দিনের সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন। একটা নিজের চুলের মধ্যে একটা হাত দিয়ে ফিল করতে ভালো করে, যেখানে হেয়ার ফল, মানে আমার অনেকের থাকে না মিডিল পোর্শনটা হেয়ার ফল হয়ে যায়, বা অনেকের পেছনে খুব ঘন, সামনে অনেকটা পাতলা, যেখানে পাতলা জায়গাটা বেশি করে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে কোনো একটা ব্লগে। টাটা।